তাই মহাদেবের ভূমিকায় অংশগ্রহণ করেছেন স্বয়ং নবদ কুমার মাহাতো এবং মাতা পার্বতীর ভূমিকায় অংশগ্রহণ করেছেন নৃত্যশিল্পী মৃত্যুঞ্জয় বড়মণি।
একই স্বামী দেবতা, কে বিচিত্র সন্তান, কে বিচিত্র সন্তান। সাবধান পার্বতী, তুমি সাবধান, এই বিচিত্র সন্তানের নিকটে যেও না। এই বিচিত্র সন্তানের নিকটে যে যাইবে সে অন্ধকারের জন্য হইবে। একই স্বামী, এর পরিচয় বলে দাও মরে, এর পরিচয় বলে দাও মরে। শোনো পার্বতী, তুমি শোনো, তুমি শোনো। গণেশ কার্তিক যেমন আমাদের সন্তান, তেমনি আমাদের এই অন্ধক সন্তান, তেমনি আমাদের এই অন্ধক সন্তান। দেখি স্বামী, তাই যদি হয় এর সৃষ্টির কারণ বলে দাও মরে, এর সৃষ্টির কারণ বলে দাও মরে। তুমি শোনো পার্বতী, তুমি শোনো। তুমি যখন তোমার চিত্রাঙ্কন দেখাবার পরে আমার নৃত্য করেছিল বন্ধ, ঠিক সেই সময়ে, ঠিক সেই সময়ে জগৎ সংসার হয়ে যায় অন্ধকার, আর সেই সময়ে সৃজন হয় এই অন্ধ স্বামী দেবতা। আমি এই এই অন্ধক সন্তান লইতে পারবো না, এই অন্ধক সন্তান আমি লইতে পারবো না। আমি জানি পার্বতী, আমি জানি তুমি এই অন্ধক সন্তান লইতে পারবে না। তাই আমার এক পরম ভক্ত মনে নাট্যমণি, সে সন্তানের জন্য আমার তপস্যায় মগ্ন। আমি তাহারে করিব প্রদান। তবে শোনো পার্বতী, তুমি শোনো, নিজ সন্তানকে তুমি কোলে তুলে নিতে পারবে না, তাই আমি তোমায় অভিযান করলাম। নিজ সন্তান